निन्यानबेटा आसन पेয়ে नरेंद्र मोदी जी तृतीयবার प्रधानमंत्री হয়েছেন। এই রাজ্যে 22-24 হলে সত্যি সবাই খুশি হলো, কিন্তু না বন্ধু, ভারতীয় জনতা পার্টি হেরে যায়নি। গণনায় এই রাজ্যে বহু আসন লুট করা হয়েছে, তারপরেও কত পার্সেন্ট ভোট পেয়েছি আমরা? 39%। কত ভোট পেয়েছি আমরা? 2,33,27,000। অ্যাসেম্বলিতে আমরা জিতেছিলাম 77 জন, এখন এগিয়ে আছি 92টা বিধানসভায়। 146টা বিধানসভায় আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। তাই আর মাত্র 2% ভোট দরকার। 2% ভোট আর ওদের দিকে ছাপ্পা রুখে দেওয়া আর গণনাটা রানাঘাটের মতো করা, কাঁথির মতো করা, তমলুকের মতো করা, বনগাঁর মতো করা, তাহলে দেখবেন দিদিমণি চিট বাটান এপাং ওপাং ধপাং ডবল ইঞ্জিন সরকার। তাই আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিধানসভায় গত 3.5 বছর আমাদের লড়াইটা আপনারা সন্তুষ্ট হ্যাঁ কিনা? সন্তুষ্ট তো? সিপিএম বিরোধী দল হিসেবে লড়তে পেরেছে, কংগ্রেস বিরোধী দল হিসেবে লড়েছে, লড়াই বিজেপি লড়েছে। মনোজ বিশ্বাসকে সঙ্গে দিয়ে এই লড়াইটা আরো তীব্র হবে, তীব্রতর হবে। 26-এ আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। তাই আপনাদের সকলের কাছে 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন জানাই। লড়াই তৃণমূলের সঙ্গে হচ্ছে না, পুলিশের সঙ্গে হচ্ছে। পার্থসারথী চ্যাটার্জি বলেছে প্রতিভাবে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে দুয়ার হবে। জগন্নাথ তাকে জিজ্ঞেস করলাম 10 তারিখ অব্দি শিডিউল কি আপনার? বলল মাঝে 7 তারিখে জয় জগন্নাথ করতে যাবো, কখন যাবো? আর বাকি আমি আছি 10 তারিখে সাংসদের নেতৃত্বে সব রেডি থাকবে। আমি এখানকার আইসি পুলিশ প্রশাসনকে বলে যাই, একটা পোলিং এজেন্ট যদি মার খায়, একটা জেনুইন ভোটার যদি ভোটদান থেকে বঞ্চিত হয়, শুনে রাখুন 11 তারিখে রানাঘাট থানা অচল হবে এবং বিরোধী দলনেতা উপস্থিত থাকবে। তাই আপনারা আগে ভোটদান পরে জলপান, আপনারা ভোটদান করবেন। এই মাটি মতুয়া সমাজের মাটি। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র সমাজ 1907-8 সালে মতুয়া সমাজ সৃষ্টি করে ইসলামীকরণ রূপেছিলেন আপনারা। আবার হামিদুর বলছে ইসলাম রাষ্ট্র হবে, মহিলাদের উপর শরিয়া চলবে, বেত্রাঘাত হবে, অত্যাচার হবে। তাই জোট বাঁধুন আপনারা। আগামী দিন ধর্মরক্ষণ লড়াইতে যে পথ ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, প্রভু শ্রী চৈতন্য দেব দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে হবে। মনোজ বিশ্বাসকে জিতিয়ে 26-এর লড়াইতে আমাদেরকে আরো শক্তিশালী করার বিনম্র আবেদন জানিয়ে শুভ রথযাত্রার শুভেচ্ছা দিয়ে আমাদের উড়িষ্যায় সরকার তৈরি হয়েছে। সুভদ্রা যোজনা আমরা চালু করে দিয়েছি। মাসে 4200 টাকা করে মহিলারা, বছরে 50,000 টাকা। আমাদের পুরী জগন্নাথ ধামে একটা দরজা খোলা ছিল, 4-3টে দরজা বন্ধ ছিল। মোহন মাঝি মহোদয় নিচে দাঁড়িয়ে থেকে 4টে দরজায় পুরী খুলে দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ দেবের। তাই এবারে রথযাত্রা অন্য ধরনের হবে। এই মাটিতে জন্মেছেন শ্রীরাম প্রভুপদ, ঈশ্বরের আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর।
পথের প্রবর্তন করেছে ইস্কন শ্রীলা প্রভুপদর নেতৃত্বে। হরে কৃষ্ণ মন্ত্রে তাই রথযাত্রার বিশেষ শুভেচ্ছা আপনাদের জানাই। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রা তাদের নিয়ে আপনারা ভালো করে রথযাত্রা পালন করুন। এই মাটি ভারতীয় সংস্কৃতির মাটি। এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই নদিয়া কৃষ্ণনগরের রানীমা আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতে দিয়ে গেছেন। এই ভূমিকে ছাড়া যাবে না। এই ভূমি যাতে আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। আমার তুলসী মন্ত্র, আমার গলার কণ্ঠী, আমার শাখা পলা, আমার মাথার সিঁদুর, আমার মাথার শিখা, আমার মৃদঙ্গ, আমার খঞ্জনি, আমার ধর্ম, আমার মহাদেব, আমার মা দুর্গা, আমার মা কালী, আমার মা জগদ্ধাত্রী, আমার মতুয়া সমাজ, আমার জয় হরিবল, আমাদের বাঁচাতেই হবে। সব ভোট বন্ধ দেওয়ার আবেদন জানিয়ে গৌরনিতাই প্রেমানন্দে